আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। মে মাসের মূল্যায়ন নিয়ে হাজির হয়েছি। দেখো, আজ আমরা দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের একটা পূর্ণ প্রশ্নপত্র দেখে নেব। পূর্ণমান থাকবে 30, সময় থাকবে 60 মিনিট। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো প্রশ্নপত্রটা দেখে নিই। দেখো, মে মাসের মূল্যায়ন 2025, শ্রেণী দশম, বিষয় জীবনবিজ্ঞান, পূর্ণমান 30, সময় 60 মিনিট। প্রথমে দেখছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 5 = 5। 5টা প্রশ্ন আছে, 4টে করে অপশন আছে। যেটা সঠিক তার মাথায় দাগ দিতে হবে। প্রথম প্রশ্ন দেখো, দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়নের ফলে উৎপন্ন সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে কত পার্সেন্ট? 25%, 50%, 75% না 100%? নেক্সট কোশ্চেন, দুটি বিপরীত ধর্ম বৈশিষ্ট্যের মধ্যে কোনটি হবে প্রকট গুণ? বেটে গাছ, সাদা ফুল, হলুদ ফল না বেগুনি ফুল? নেক্সট হচ্ছে, পুরুষের সেক্স ক্রোমোজোম কোনটি? XX, YY, XY না কোনোটিই নয়? নাম্বার 4, TT জিনোটাইপকে কিভাবে প্রকাশ করা যায়? বিশুদ্ধ লম্বা, সংকর লম্বা, মিশ্র লম্বা, কোনোটিই নয়? নেক্সট হচ্ছে, মানুষের জননকোষে ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া, 22 না 22 জোড়া? এরপর আমরা পরের কোশ্চেন চলে আসছি, শূন্যস্থান পূরণ করো। এখানেও 5টা করে কোশ্চেন রয়েছে, 1 নম্বর করে 5 নম্বর। মেন্ডেলের বংশগতির সংক্রান্ত সূত্র দুটি হলো ড্যাশ ও ড্যাশ। ক্রোমোজোমের ওপর জিনগুলি ড্যাশ সজ্জাক্রমে অবস্থান করে। সবুজ বর্ণান্ধতাকে ড্যাশ বলে। পুরুষদের লিঙ্গকে ড্যাশ বলে। মানুষের Y ক্রোমোজোমে ড্যাশ জিন বর্তমান। নেক্সট চলে আসছে আমাদের সত্য অথবা মিথ্যা উল্লেখ করো। দেখো, বংশগতি ও বিভেদ একে অপরের পরিপূরক। পরের প্রশ্ন, নীল মণিযুক্ত চোখ একটি প্রকট চরিত্র। 3 নম্বর প্রশ্ন, DNA ও RNA একটি সুনির্দিষ্ট বিন্যাসকে জেনেটিক কোড বলে। 4 নম্বর প্রশ্ন, জিনগুলি যখন খুব কাছাকাছি থাকে তখন তাদের রূপান্তর বলে। 5 নম্বর প্রশ্ন, দ্বিসংকর জনন ক্রস টেস্টে 1:1, 1:1। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানেও 5টা কোশ্চেন আছে, 1 নম্বর করে 5 নম্বর। কোন বিজ্ঞানীকে বংশগতির জনক বলা হয়? পরবর্তী প্রশ্ন, কি ধরনের গিনিপিগ নিয়ে এক সংকর জনন ঘটালে অপত্য জনুতে 3:1 ফল হবে? 3 নম্বর প্রশ্ন, ক্রোমোজোমের উপর জিনের অবস্থান বিন্দুকে কি বলে? 4 নম্বর প্রশ্ন, বিশুদ্ধ বা খাঁটি জীব কাকে বলে? 5 নম্বর প্রশ্ন, লিঙ্গ নির্ধারণে কোন ক্রোমোজোমের ভূমিকা আছে? এটা হয়ে গেল 5টা ছোট কোশ্চেন, 1 নম্বর করে 5 নম্বর। এরপর দেখে নেব, আমরা শেষের দিকে চলে এসেছি। এখানে 5এর প্রশ্নটা হচ্ছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 5 = 10। এখানে 5টা কোশ্চেন আছে, প্রত্যেকটি কোশ্চেনের মান 2 নম্বর করে। 5 × 2 = 10 নম্বর। দেখি প্রথম প্রশ্নটা কি আছে। নাম্বার 1, জিনোটাইপ ও ফিনোটাইপ কাকে বলে? নাম্বার 2, অ্যালিল ও প্রলক্ষণ বলতে কি বোঝো? নাম্বার 3, অসম্পূর্ণ প্রকটতা কি? কোন উদ্ভিদে এরকম ঘটনা দেখা যায়? 4 নম্বর কোশ্চেন, থ্যালাসেমিয়া রোগের কারণ কি? 2 নম্বর অনুসারে তোমাদের লিখতে হবে। তারপরে 5এর প্রশ্নটা হচ্ছে, মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছ কেন বেছে নেন? দেখো, এইভাবেই তোমাদের 30 নম্বরের প্রশ্নটা তৈরি করা হয়েছে। আশা করি অভ্যাস করলে তোমরা অনেক উপকার পাবে।
আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।